কেক ক্রাম কোট করে কিছুক্ষণ সেট করে নিয়েছি। এরপর আমি উপরে পুরোটা হোয়াইট ক্রিমে রাখছিলাম, যেহেতু হোয়াইট ক্রিম করতে চাচ্ছিলাম। আর এই কেকটা অর্ডার করেছিলাম আমার একজন ভাই তার মায়ের জন্য। আর মায়ের জন্য যেহেতু সেহেতু স্পেশাল তো হতেই হবে। দেখো এখানে আমি শেড করার জন্য পার্পল কালারটা প্যালেট নাইফ নিয়ে নিয়েছি না, একটু আবার একটা ম্যাজিক দেখবে, সেটা হচ্ছে পার্পল কালার থেকে পিঙ্ক কালার হয়ে যাবে। কারণ হচ্ছে আমি একটা কালার মিক্সড আপ করে একটা কালার বানাতে গিয়ে ক্যারামেরা করে অন্য কালার বানিয়ে ফেলেছি, যার কারণে পরে যে আমার উপরটা পিঙ্ক কালারই রাখতে হচ্ছে আর ফ্লাওয়ার্সগুলো রেড কালারই করতে হয়েছে। আর উপরে জাস্ট বড় 2D নজলটা দিয়ে আমি লেফট আর রাইট সাইড করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করেছি, দেখতে বেশ ভালো লেগেছে। আর উপর দিয়ে আমি রেড কালারের ফাঁকা ফাঁকা করে তিনটা তিনটা করে ছোট্ট ছোট্ট ফুল দিয়ে দিয়েছি 6B নজল দিয়ে। এরপর তখনও আমি জানতাম না এই কেকটা যে আরো ডেকোরেশন আমার করা বাকি আছে, তো এর জন্য আমি লাস্টে একদম বর্ডার দিয়ে ফেলতেছি। বর্ডার দেওয়া হয়ে গেলে তারপর দেখো আমি পাতাগুলোকে প্রপার লুক দেওয়ার জন্য তো একটু পাতা তো দিতেই হবে, তাই না? ছোট ছোট করে এর জন্য পাতা দিয়েছি, পার্ল দিয়েছি, সবকিছু একদম মানে এটা আমার ফাইনাল লুকই ছিল। হ্যাঁ, তারপর দেখো আমার তো মন ভরবেই না, এরপর আমি লাস্টের বর্ডার লাইনেও ছোট ছোট করে ফুলটা দিয়েছি যাতে কেকটা আরো বেশি গর্জিয়াস হয়ে যায়। তো যেভাবে সেই কাজ আমি ফিনিশ করতে যেও ফিনিশ করতে পারিনি ডেকোরেশন, এইটা হচ্ছে ফাইনাল লুক। আর উপরে আমি